হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ আমার ছাদের উপরে আছি, রান্না করছি। আর দোকানে তো নিচেতে কাজ হচ্ছে, মিস্ত্রিরা সব এসছে, কাজ করছে। তো দেখো চিংড়ি মাছ আছে, পাবদা মাছ আছে, এখানে ভাত হচ্ছে। আর এই যে এঁচোড়টা হবে ছোলায়, আর এঁচোড়টা সিদ্ধ করা হয়ে গেছে। এঁচোড় দিয়ে চিংড়ি মাছ হবে আর পাবদা মাছের ঝাল হবে। আর এখানে উচ্ছে আলু ভাজা হবে। তো ফ্রেন্ড দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি তরকারিটা বসাবো। করার উপরে এই যে আলুগুলো একটু ভাজা ভাজা করবো। ঢাকা দাও। এটা পাবদা মাছের ঝাল দিয়ে গিয়েছিল। আর একটা কাকিমা এসছে আমাদের বাড়িতে, কাকিমার বাড়ি এটা। তো কাকিমা এসছে, স্কুলে গেছিলো, দেখা করতে এসছে। এখানে মা দাঁড়িয়ে আছে, দেখো হাতে হাতে। তো এখানে তরকারিটা হচ্ছে, সমস্ত মশলা ফসলাগুলো দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে ঢাকা দেবো। তো ফ্রেন্ড দেখো এখানে পাবদা মাছের ঝালটা হয়ে গেছে, এবার তেল দিয়ে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছের এঁচোড়টা বসাবো। আর ওখানে দেখো কাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে, তেল দেওয়া আছে, কারণ ধুলো আসছে। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিই। সমস্ত মশলাগুলো দিয়ে এঁচোড়টা দিয়ে দিয়েছি। তো ঢাকা দেওয়া থাক, এইদিকে দেখবে কাজ হচ্ছে। তো আর একটু কষানো হবে, তারপরে অল্প একটু জল দিয়ে গরম মশলা দিয়ে নামাবো। গরম মশলাটা আর এখানে মা সকালবেলা রুটি করেছে, তারপরে উচ্ছে আলু এটা ভাজা ভাজা করেছে হালকা হালকা করে। আর মেয়েদের জন্য একটু কড়া করে ভাজা করবো। আর এই যে দুধটা গরম করেছি, আর ঢেঁড়স আর আলু ভাজা করেছি রুটিতে খাওয়ার জন্য। আর এটা দুপুরের জন্য করেছি উচ্ছে আলুটা। আর বাচ্চাদের জন্য একটু কড়া করে ভাজা করবো উচ্ছে আলু ভাজা। তো ফ্রেন্ড দেখো এখানে এঁচোড়টা হয়ে গেছে আমার। একটু মানে ঝোল ঝোল করেছি, ঝোল মানে কি মানে মাখা মাখা টাইপের করেছি। আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, শুধু উচ্ছে আলুটা ভাজাটা করলে আমার হয়ে যায়। মশলাগুলো দিয়ে দিয়েছি, ঢাকা দেওয়া থাকে। তো দেখো এখানে ভাজা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো গ্যাসটা এবার পরিষ্কার করে নেবো। মিস্ত্রিরা এখন খাওয়া দাওয়া করছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে অলরেডি 7টা বেজে গেছে। আর দেখেছো বাড়িতে কাজ হলে কী যে অবস্থা হয়। আর বিছানা সাদা করে বসে চেঞ্জ করলাম। আর দুই মেয়েটাও এখন বসে টিভি দেখছে, সোনিয়া বর্ষা। আর বই পড়ছিল সোনিয়া, মানে আন্টি এসেছিলো দুপুরবেলা। আজকে ক্যারাটে যায়নি, মানে ক্যারাটে ছুটি আজকে, তো হয়নি।
আর কালকে তো হনুমানজি পূজা, তো তাই জন্য আজকে ছুটি আছে। আর দেখো ঘরটাগুলো একটু পরিষ্কার করলাম, এখানে যে জামা কাপড়গুলো ছিল সবগুলো গুছিয়ে রেখেছি, একটু এগুলো পরিষ্কার করে নিরাপদে ধুলো ছিল তো সবগুলো একটু গুছিয়ে রেখেছি। ফ্রিজ টিজগুলো এখানে রয়েছে, মেয়েদের জন্য টিফিন করবো, চা বসাই। হাতে দেখো টাইলস বসানো এতটা হয়েছে, এতটা হয়েছে। এই ওয়াশরুমটা কমপ্লিট হয়ে গেছে, তো দেখো এইটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আরেকটা দেখো, এই যে এতটা হয়েছে, এপারে হয়েছে, এপারে হয়েছে। আর এই শোকেসটা ছিল ওই সাইডে, শোকেসটা এখানে রেখে দিয়েছে, আর জামা কাপড়গুলো ফের এখানে ঢুকিয়ে দিয়েছে। কি অবস্থা ঘর বাড়ি দেখো। তো আমি ছাদে যাই। তো ফ্রেন্ড দেখো এখানে চা বসিয়েছি, আর 2 মেয়ের জন্য তো ম্যাগি দিয়ে একটু চাউমিন করে দিচ্ছি, মানে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আর ম্যাগি মশলা দিয়ে একটু চাউমিনের মতন করে দিচ্ছি, এবার টিফিন করবে। আর রাতে রান্না করতে সব রয়েছে, এসো রয়েছে, মাছের ঝাল রয়েছে, রয়েছে। আর আমার হাজব্যান্ডের আজকে নিমন্ত্রণ আছে, তো বাড়িতে খাবে না, তো আমরা খাবো কজন, বাবা মা আমি আর 2 মেয়ে। ম্যাগি মশলাটা দিয়ে দেবো, একটু টেস্টি লাগলে বাচ্চাদের ভালো লাগবে। এইদিকে চা চিনি দিয়ে দিয়েছি, জলটা ফুললে তারপর চা পাতা দিয়ে দিয়ে ঢাকা দেওয়া। তো ফ্রেন্ড দেখো ওদের 2 বোনের টিফিন হয়ে গেছে, তো 2 বোনকে দিয়ে আসি, ঘরের মধ্যে রয়েছে। আর এখানে আমার চা হয়ে গেছে, চা পাতা দিচ্ছে। এখন ভাতটা বসাবো অলরেডি এসে, চলে যাওয়া যাক। তো ফ্রেন্ড রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, গিয়ে এখন এই বসে আছি। এদিকে ঘরে বাড়ির কী অবস্থা, ছাদের উপর রান্না হচ্ছে, তো সব কিছুই দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তারপরে সব গুছানো হবে। এখানে ভাত করে নিয়েছি, গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি, তরকারি গরম করে রেখে দিয়েছি। তো আর ভিডিওটা বড় করবো না, যারা যারা লাইক করো এরপর লাইক করে দাও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতন টাটা, আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো।